ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে রওনা দিয়েছেন। ৬ দিনের এই সফরকে ভারত সরকারের পক্ষ থেকে পূর্বমুখী নীতি আরও শক্তিশালী করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তুলে ধরা হয়েছে। সফর শুরুর আগে দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে ভারতের সম্পর্ক আরও গভীর হবে। একই সঙ্গে মুক্ত, উন্মুক্ত ও সবার অংশগ্রহণ নিশ্চিত করে এমন ভারত মহাসাগরীয় অঞ্চলের লক্ষ্যে ভারতের অবস্থান আরও সুদৃঢ় হবে। প্রধানমন্ত্রীর সফর শুরু হচ্ছে ইন্দোনেশিয়া দিয়ে। দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর আমন্ত্রণে তিনি সেখানে 2 দিন অবস্থান করবেন। এ সময় দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিবৃতিতে মোদি জানান, এর আগে 2018 সালে তার ইন্দোনেশিয়া সফরের সময় দুই দেশের সম্পর্ককে সমন্বিত কৌশলগত অংশীদারত্বে উন্নীত করা হয়েছিল। এরপর এটি তার প্রথম দ্বিপক্ষীয় সফর। তিনি আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে দুই দেশের বহুমাত্রিক সহযোগিতা আরও বিস্তৃত হবে। ভারতের প্রধানমন্ত্রী সফরকালে ইন্দোনেশিয়ায় বসবাসরত ভারতীয়দের সঙ্গেও মতবিনিময় করবেন। এছাড়া প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে ঐতিহাসিক প্রাম্বানান মন্দির পরিদর্শনেরও কর্মসূচি রয়েছে। ভারত সরকারের মতে এই মন্দির দুই দেশের দীর্ঘদিনের সাংস্কৃতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ প্রতীক। ইন্দোনেশিয়া সফর শেষে মোদি অস্ট্রেলিয়ার মেলবোর্নে যাবেন। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজার আমন্ত্রণে অনুষ্ঠিতব্য বৈঠকে প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, দক্ষ জনশক্তির চলাচল এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে। দুই দেশই ভারত মহাসাগরীয় অঞ্চলীয় স্থিতিশীলতা ও সমুদ্র নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এবারের বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।